Jorok bai Modopara amsayo kasya pandani bisingti tangi rizak ketal bijab nok fioge rekha Menteri Syuklacharan Nawatia Julai bari constituency ni bisingo tongnai lukurong ni joto bemni hamkai nahare somabobi hodaruk mothani ozama kobi Obi Kumar de Julai bari bidan sobawo kerengba bijab nok fiognani bagai komung rumani Menteri thanibo komung balai manmani yoglono hamkai ne bekhak nahare Menteri Syuklacharan Nawatia bini MLA fund ni rangbai bijab nok ketal fiognani bagai tangani bagai 5 lakh rang yapre rekha kobni fasing o amtani no te kise khodaruk motha kusharga torun songona bahino Menteri Syuklacharan Nawatia bini MLA fund ni rang yapre rekha 2,50,000 tangshalo kasya pandani bisingti jorok bai Modopara amchayo tangjak bijab nok ketal fioge rekha Menteri Syuklacharan Nawatia o chemung pandawo borakari bo manjaka Julai bari block ni kesam chairman Robi Nomo amchani mung nang khoda hamkra samung tanai Murendra Bishas mothani president Satyajit Boydo kubni kogrubai shikring ro panda kona thanibo Menteri Syuklacharan Nawatia oba haike naithogya pre samana bagai hambaya farka boshaka bijab nok ni bisingti juda juda magazine rok bohaino tubui manote o magazine rok poribui amsani bororo bijab ni rungsrungmung no kare phatani rungsrungmung bo srungi mano am magazine rok poribui abo bai Julai bari Bidhan Sabha amsani lokro gobangma rungsrungmungo ruwai gnang ungnai oba hai hamkai rujak samungni bagai jora thagino Menteri Syuklacharan Nawatia ganao tongnai samo tongnai hwnei kognarkha somobumi khodaruk mothani lua jimung bai oma hai panda khamene bagai amchani lukuroni bisingo bahino khas rang matai tongthoma nukjakha সেটা আমাদের এনটিআর আমাদের এই এলাকা যারা বসবাসকারী আমাদের জন্য একটা সুন্দর সেটা উদ্যোগ সেটাকে সবাই সহযোগিতা করা প্রয়োজন আমারও ইন্টারেস্টেড যে লাইব্রেরি বইগুলি ম্যাগাজিনগুলি কালেকশন করে পড়া সে লাইব্রেরি থেকে বইগুলি আমরা যদি পড়ি তখন আমাদের একটা আলাদা একটা জ্ঞান অর্জন করতে পারি আজকে একটা পরিবারে ওনারা কোনোদিনের সম্ভব না যে আগরতলা গিয়ে ম্যাগাজিন কালেকশন করে কিনে আমরা বাড়িতে পড়া বিভিন্ন ক্যাটাগরি ম্যাগাজিন রয়েছে বা বিভিন্ন জেনারেল নলেজ বুকগুলি রয়েছে কতজনের বাড়িতে জেনারেল নলেজ বই কিনে কিনে আমরা পড়া সম্ভব আর আজকে দিনে আমরা যতই শিক্ষিত হই ততই আমাদের জেনারেল নলেজ এইগুলি খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জেনারেল নলেজগুলি জানার জন্য আমাদের লাইব্রেরি বা আমাদের ম্যাগাজিন যেখানে আমাদের বই পুস্তক অ্যাভেলেবেল থাকে সেখানে সংগ্রহ করার সেটা সুযোগ আশা রাখছি আগামী দিনে আপনারা যারা এই এলাকার যারা গুরুজনরা যারা আছেন আপনারা অবশ্যই আমাদের যারা শিশুরা তাদেরকে আপনারা অবশ্যই এই লাইব্রেরির মাধ্যমে আগামী দিনে আমাদের সমাজ উন্নত হবে সমাজ জ্ঞান লাভ করতে পারবে তাই অবশ্যই আমরা এই কয়েকটি কথা বলি আমাদের এই লাইব্রেরি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা অযথা আমরা সময় নষ্ট করি বিভিন্ন হাট বাজারে বা বিভিন্ন জায়গাতে গিয়ে আমরা অযথা নিজের সময়টাকে নিজের যে একটা মূল্যবান সময় সে মূল্যবান সময়টাকে আমরা অপচয় করছি ভারত সরকারের বিভিন্ন স্কুলে এটা বিভিন্ন ভারত সরকারের বিভিন্ন স্কুলের আমরা দেখি আমিও নবোদয় স্কুলের স্টুডেন্ট ছিলাম আমাদের বিভিন্ন কেন্দ্র বিদ্যালয় বা ভারত সরকারের বিভিন্ন বিদ্যালয়গুলিতে আমরা ছোটবেলা থেকে আমরা দেখতাম বিভিন্ন বিদ্যালয়ে একসঙ্গে লাইব্রেরি আছে সেটাকে কেন্দ্র করে আমাদের রাজ্য সরকারও আজকে দিনে দাঁড়িয়ে বিভিন্ন রাজ্য সরকারের বিদ্যালয়গুলিতে লাইব্রেরি খোলা এটা উদ্যোগ নিয়েছে লাইব্রেরি থাকার কারণটা হচ্ছে আমরা সকাল 8:30 থেকে আমাদের ক্লাস শুরু হয় কেন্দ্র বিদ্যালয় বা ভারত সরকারের অধীনে বিভিন্ন বিদ্যালয়গুলি সকাল 8:30 থেকে 9টা থেকে ক্লাস শুরু হয় কন্টিনিউ আমাদের দুপুর 1টা 1:30 2টা পর্যন্ত ক্লাস হয়
তার মাঝে আমাদের প্রায় আধা ঘন্টা বা 40 মিনিট আমরা ব্রেক, স্কুল চলাকালীনের সময়ে ব্রেক পাই। তো তখন আমাদের বিভিন্ন লাইব্রেরি যতগুলি বই বা বিভিন্ন ম্যাগাজিন বা বিভিন্ন এটা আনকমন বা ইউনিক বুকগুলি, বিভিন্ন বইগুলি থাকে, তখন পড়ার একটা সুযোগ থাকে। তো ইচ্ছা করলে আমরা লাইব্রেরি থেকে বইগুলি ইস্যু করে আমরা বাড়িতে নিয়ে আসতো বা হোস্টেলে নিয়ে আসতো। পরবর্তী সময়ে পড়ার পরে আমরা আবার রিটার্ন ব্যাক করে লাইব্রেরিতে সাবমিট করতাম। এবং তার সাথে আজকে যারা সমভূমি সামাজিক সংস্থা, আপনাদের জন্য এটা আলাদাভাবে এটা চিন্তা রেখেছি এবং আপনারা বিভিন্ন সামাজিক বিভিন্ন প্রোগ্রামগুলি আপনারা করে থাকে, বিভিন্ন নাট্য বা বিভিন্ন গান, বিভিন্ন নাচ, সেগুলিও আপনারা করে এসেছি। আমিও প্রায় সময় আমি অংশগ্রহণ করেছিলাম বিগত দিনে। আমাদের কুশারঘাট তরুণ সংঘ ক্লাবে ছিলেন। আপনাদের জন্য আমার কাছে রিকমেন্ডেশন এসেছিল যে ক্লাবের বিভিন্ন পরিকাঠামো বা ক্লাবের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা। সেই জন্য আমি তরুণ সংঘ ক্লাব সামাজিক সংস্থা তাদের জন্য আমার বিএ ফান্ড থেকে প্রায় 2.5 লক্ষ টাকা আমি স্যাংশন দিয়ে দিয়েছি। দেখো, আমার প্রাইভেট লাইব্রেরি খোলা জন্য আমার কাছে এক সময়ে গিয়েছিলেন যিনি আজকে সমভূমি এই লাইব্রেরি যিনি আজকে শুভ উদ্বোধন করেছেন, উনি আমার কাছে গিয়ে একটা অ্যাপ্লিকেশন দিয়েছে যে দাদা, আমি এই জুলাইবাড়ি বার্ষিকীর জন্য একটা কাজ করা এবং প্রাইভেট লাইব্রেরি খোলার একটা ইচ্ছুক। আপনি যদি আমাকে হাত বাড়িয়ে দেন বা সাহায্য করেন, সেটা অবশ্যই আমি করতে পারবো। আমার কাছে যখন গেল উনি, আমি সঙ্গে সঙ্গে ওনার দরখাস্ত সেটাকে আমি দেখে সঙ্গে সঙ্গে আমি শান্তিবাজার এসডিএম সাহেবের কাছে আমি রিকমেন্ডেশন করে পাঠিয়ে দিয়েছি এবং উনি প্রায় 10টি স্পটের জন্য উনি প্রাইভেট লাইব্রেরি খোলা আমার কাছে প্রপোজাল দিয়েছিলেন। আমি সঙ্গে সঙ্গে ওনাকে 5টি লাইব্রেরি খোলার জন্য আমি রিকমেন্ডেশন করে আমার বিএ ফান্ড থেকে বা এলাকা বিধায়ক উন্নয়ন তহবিল থেকে সেখান থেকে প্রায় 5 লক্ষ আমি ওনাকে সঙ্গে সঙ্গে স্যাংশন করে এসডিএম অফিসের কাছে আমি রিকমেন্ডেশন করে পাঠিয়ে দিয়েছি এবং আগামী দিনে ওনাকে 5টি জায়গা প্রাইভেট লাইব্রেরি খোলার জন্য অনুমোদন পেয়ে যাবে এবং কাজ শুরু হবে। 5 লক্ষ টাকা ওনার জন্য আমি আলাদাভাবে স্যাংশন করে দিয়েছি।